শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। আবারও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আমি জ্যোতিকা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আমি আমার একটি নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা আমার পাশে দেখো, অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা, দেখতে থাকো। খুব সুন্দর আজকের ভিডিওটা। তো দেখো, প্রথমে আমি আলুর খোসা নিয়েছি। আলুর খোসার সঙ্গে কিছু আলু একটু বাদিয়ে কেটেছি। তো এই রেসিপিটা আমি অনেক আগে আমার এক মামির বাড়িতে খেয়েছিলাম। তো সেটাই অনেক দিন পর ভাবলাম একটু করি, সব বন্ধুরাও দেখুক, যে অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না, তাই আমি রেসিপিটা করছি। তো দেখো, প্রথমে আমি আলুর খোসাগুলোতে একটু আলু রেখে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর এটা ভাজা করব। তো দেখো, এটা একটু ভাজা হবে। তারপরে এটার মধ্যে আমি পোস্ত দেব, পোস্ত দিয়ে ভেজে দেব। তো দেখো, আলুর খোসাগুলো আস্তে আস্তে বেশ ফুলে যাচ্ছে। তো দেখো, আমি দেখাচ্ছি ফোলা হয়ে আসছে। তখন এখানে আমি এটাতে পোস্ত দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। খোসাটাকে আলু বললে হবে না, আলুর খোসা। তো যাই হোক, দেখো, আমি তারপরে মাছের ঝোল করবো। আজকে মাছের ঝোলটা আমি প্রতিদিনের মতো করবো না, একটু অন্যরকম করে করব। আর একটা জিনিস, আমাদের বাড়ি সাধারণত নিরামিষভাবেই রান্নাটা হয়। যাতে মাছ হোক, মাছে অনেকেই পেঁয়াজ রসুন ইউজ করে, সেটা কিন্তু করিনি। তো দেখো, আমি আলুগুলো ভেজে নিচ্ছি মাছের জন্য লবণ হলুদ দিয়ে। আর আমি বাটা মশলা মেশাবো, তো তার জন্য আমি নিয়েছি জিরে, আদা, পাকা কাঁচা লঙ্কা, তারপরে পোস্ত, কাজু। তো এই উপকরণগুলো আমি মিক্সিতে বেটে নেব। তো অলরেডি আমার বাটা হয়ে গেছে, তোমরা আগেই দেখেছো, আমি বেটে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, সুন্দরভাবে গুছিয়ে ভিডিও হয়তো দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। দেখো, আমি বলেছিলাম না, ওটা ভাজা হলে পারে তোমার আর এটা না বেশি ছাকা তেলে ভাজবে না, হালকা কম তেলে ভাজবে, মচমচে হবে। আর পোস্তটাও তাহলে সবার গায়ে লাগবে, ঠিক আছে? আমার এটা একটু হালকা তেল বেশি হয়ে গেছিলো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তার সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ভেজে নাও, গরম ভাতে দারুণ লাগবে, দারুণ। আমি এই রেসিপিটা অনেক দিন আগে আমার এক দিদার বাপের বাড়ি গিয়ে খেয়েছিলাম, ওই মামিদের বাড়িতে। খেতে খুব ভালো, সেই রেসিপিটা আমার এখনও মনে আছে। তো ভাবলাম বানিয়ে নিই, খাওয়া যাবে এভাবে। তো আমি প্রথমে ভেজে রেখেছিলাম, তো তারপরে পোস্তটা আর কি মিক্সড করেছি। তো যাই হোক, দেখো, মাছের আলু আগে ভেজে নিয়েছি আমি। তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি এবার মশলাটাকে কষাবো। তোমাদের তো আগে থেকেই বলেছি আমি মশলাটা কীভাবে করলাম। কাজু, আদা, জিরে, পাকা লঙ্কা কাঁচা সব দিয়ে একসঙ্গে বেটে নিয়ে মশলাটাকে লবণ হলুদ দিয়ে এবার কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেছে, এবার দেখো, আমি জল দিয়ে ভালো করে জলটা ফুটলে আর তোমার আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে একটু ঝোল হবে,
যেহেতু আমার ছেলেও খাবে আর সেভাবেই রান্নাটা করি। যার জন্য একটু ঝোল রাখবো, যেহেতু ঝোল ছাড়া তো খেতে পারবে না। বা আমাদের দুটো বাচ্চা আছে, আমার দিদি বোনেরা, আগেও বলেছি, তো ওদের জন্য একটু ঝোল রাখি আর কি। তো দেখো আমার মাছের ঝোলের যেমন কালার এসেছিলো তেমন কিন্তু খেতেও হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল। আমি এভাবে কোনোদিনও বাড়িতে ট্রাই করিনি। এটাতে যেন একটু টক দই দিলেও খুব ভালো হতো। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই রান্নাটা করে ফেললাম। তো দেখো রান্না আমার হয়ে গেল প্রায়, মানে ঝোলটা ফুটেই গেছে অলরেডি। তো ঝোল ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে নেব। তো আজকে আমরা একবেলায় মানে দুপুরে খাওয়ার জন্য এটা রান্না করেছিলাম, আর রাতে আমরা অন্য কিছু খাবো, যার জন্য ঠাকুর দেখতে যাবো আর অন্য কিছু মানে বাইরেই খাবো। এর জন্য খুব একটা বেশি করে সব কোনো কিছুই রান্না করিনি, একবার দুবারের মতো হয়ে গেলে আর কি হবে। তো যাই হোক, দেখতে থাকো রাত পর্যন্ত কী কী করলাম। দেখো মাছের ঝোলটা অলরেডি ফুটে গেছে। কী কী আর করলাম বলতে, এই রান্না বান্না, খাওয়া দাওয়া, নিজে খাওয়া, ছেলেকে খাওয়ানো, তারপরে একটু রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরোনো, মণ্ডপে যাওয়া, একটু পুজো প্যান্ডেল দেখা, এই তো আর কি পুজোর কাজে। তো যাই হোক, আমি এই নিয়ে 2-3 দিন বেরোলাম আর কি, মানে পুজোতে মোট 3 দিনই বেরিয়েছি। আর দেখো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে আমি, বোন, দিদি, ছেলে। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মনটাও খুব খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না। আর দেখো রাস্তায় কি কাদা জন্য হয়েছে। তো এটা অসাধারণ। তো সবাই জড়িয়ে দিয়েছে, কিন্তু ছিল হচ্ছে দশমী। তো অনেকে দশমীতে বিসর্জন দিয়েছে, আর অনেকে দেয়নি, যেহেতু ছিল, ঠিক আছে। তো দেখো ও আর ওর মনি আগে হাঁটছে, আর দিদির আগে একটা বেরোনোর ইচ্ছা ছিল না, তো ওরা ঠাকুরের মাকে বরণ করতে গেছিলো। তো আমি চল একটু যাই। তো আর মেয়েকে রেখে গেল, মেয়ের শরীরটা যদিও বা ভালো না, ওরও ভালো না। তো আমাদের এখানে এই দুটো প্যান্ডেল এত সুন্দর হয়েছে, না দেখলে নয় আর কি, তাই একটু আসলাম। তো দেখো দুধারে লাইটিং খুব সুন্দর, বেশ ভালো লাগে। জল যায়নি, জল কাটার জন্য, যেহেতু বাচ্চা আছে জল যায় না। সুন্দর খুব সুন্দর, ভালো লেগেছে আমার, সুস্থ থাকুন, যেখানে সেখানে জঞ্জাল ফেলবেন না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সত্যিই যেন আমার তো নবমী থেকেই শুরু হয়ে যায় যে আমাদের কাছে, আবার মায়ের জায়গায় চলে যাবে, কিন্তু মা আমাদের সবসময় সবসময় আগলে রাখেন, তেমনই আগলে রাখছেন আমাদেরকে। অবশ্যই দেখেছি
কাছে একটাই কামনা, মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাই সবাইকে যেন শ্রদ্ধা করে, ভালোবাসেন। মানুষ মানুষ মানুষকে যেন মানুষের মতো ভাবেই সবাই যেন একটু ভালোবাসে, এটাই চাই। অনেক কিছু হয় মনে, সবই মা তোমার কাছেই আর কি সমর্পণ করি। তুমি সব সলভ করো। তোমাকেই এর জন্য জানালাম যে তুমি যেটা হলে সবার ভালো হবে, সেটাই আসলে সবসময় চাই। তো দেখো, আর একটা প্যান্ডেলে চলে আসলাম। এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে পাখা গামছা দিয়েই। খুব ভালো লাগলো মণ্ডপটা আমার, খুবই সুন্দর। আর আর্টিফিশিয়াল তোমার প্রদীপ দিয়ে সাজানো সারা মণ্ডপটা। তো এখানেও বিসর্জন দেবে বলে মাকে আর কি করে শুধু পরিয়েই রেখেছি। আর খুবই সুন্দর প্রতিমা, দারুণ সুন্দর, খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর। সুন্দরকে সুন্দর বলতেই হয়। তো যাই হোক, দেখো যেহেতু অন্য জায়গায় কেমন একটা লাগে না, মানে লজ্জাও লাগে, কেউই নেবে না। মানে এখন বেরিয়ে আসলাম ওখান থেকে, আরেকটু মণ্ডপে যাবো। এই মণ্ডপটা ওই তো সুন্দর করে লালচো আমার মায়ের সাথে আর আমার দিদা বাচ্চারা। তো এবার দেখো চলে এসেছি আবার ওই মণ্ডপে। এখানেও খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে। তো দেখো, দেখতে থাকো, প্যান্ডেলটা ভালো লাগবে অবশ্যই। আরো দেখতে পাবো, ওই দেখো একটা লাল হা করছে কুমির। এইরকম লাইটিংগুলো করলে বাচ্চারা কিন্তু খুব একটু আনন্দ পায়। তো আমার ছেলেও খুব আনন্দ পাচ্ছিল, বলছে মা এটা কি, ওটা কি, এভাবে ওকে বলছিলাম। তো আরও করেছে, সেগুলোও দেখছিল আর খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, দেখো খুব সুন্দর। আর এখানে সেদিন একটা অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠানটা দেখতে পারিনি। খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল, খুব সুন্দর। মানে যেটুকুনো সময় ছিলাম ওখানে শুনতে পাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর যেহেতু আমি গান খুব ভালোবাসি, গানের ফাংশন আমার খুব প্রিয়, আর কি ভীষণই প্রিয় ছোটোবেলা থেকে। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে। তারপর আবার লক্ষ্মী পুজোর বাজারঘাট একের পর এক উৎসব আবার আসতে থাকবে। অক্টোবর মাসের মধ্যে সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাবে, ভাবা যায় না। কিন্তু আগামী বছর 15 তারিখ কিন্তু আমাদেরকে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। যেহেতু ছেলে এক হাতে ধরে আছি, ভিড় তো, বাচ্চা মানুষ, আর নইলে লোকেই আমাকে বলবে দেখো মা মা কেমন আর কি। তো যাই হোক, সব দিকেই খেয়াল রাখতে হয়। কিছু সময় আছে হয়তো নিচু ক্যামেরায় রেখেছি, তার জন্য আমি কিন্তু দুঃখিত। সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো প্যান্ডেলটা মানে খুবই সুন্দর, দুই ধার ঝর্ণা করেছে, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আর ভেতরটাও খুবই সুন্দর, ভীষণ সুন্দর। যাই হোক, দেখছে আর কি, ছেলেও দেখছে, বলছে মা ঝর্ণা কোথা দিয়ে জল আসছে, নানা রকম প্রশ্ন করে বাচ্চা। এখন নানা রকম প্রশ্ন ওর মধ্যে হবে আর কি, জাগবে। তো যাই হোক, আমি মনে করি প্রশ্ন করলেই তো শিখতে পারবে, তাই না? আমি জানালেই ও জানতে পারবে। তো দেখো, দেখতে থাকো যে মণ্ডপটা।
কি সুন্দর টুনি, ওটা টুনি টুনি দেবো তো।